নমো শ্রী যতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। পূজনীয়া মেরি লুইস বার্গ মহাশয়ার রচনা পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠা সংখ্যা 307। ডেট্রয়েটে চরম অবস্থা। রেভারেন্ড রিড স্টুয়ার্ট সম্ভবত প্রাচ্য ও পাশ্চাত্যের তুলনা করার ব্যাপারে কিছু সতর্কতা অবলম্বন করেছিলেন, কিন্তু র্যাব্বি গ্রসম্যানের ক্ষেত্রে সে কথা বলা যাবে না। এই র্যাব্বি পরে স্বামীজির বিশ্বস্ত বন্ধু হয়ে উঠেছিলেন এবং এরই টেম্পল থেকে 1896 খ্রিস্টাব্দে পুনর্বার ডেট্রয়েট পরিভ্রমণকালে স্বামীজি বক্তৃতা করেছিলেন। র্যাব্বির উপদেশ বক্তৃতা নিম্নরূপ: প্রতিদিনই ঈশ্বর। র্যাব্বি গ্রসম্যান স্বামী বিবেকানন্দ কর্তৃক উদ্দীপিত প্রতিভাশালী হিন্দুর কথাকে বিশিষ্ট প্রজ্ঞা বলে অভিনন্দিত করলেন। ভারতীয় কর্তৃক বিশ্ব ভ্রাতৃত্ববোধের শিক্ষা, পাশ্চাত্য বিশ্বাসের মধ্যে যতখানি সাম্প্রদায়িকতা আছে ততখানি সত্যকার ধর্ম নেই। বেথ এল টেম্পল এর ডক্টর গ্রসম্যান গতকাল সকালে বিবেকানন্দ আমাদের কি শেখালেন এই বিষয়ে ভাষণ দেন। গ্রসম্যান বলেন, চ্যাপম্যান পুনর্জীবনের অসুস্থ উত্তেজনার পর বিবেকানন্দের সুস্থ মানসিকতার স্পর্শ আমাদের পক্ষে শক্তি সঞ্চারী। তার সত্যকার স্বাভাবিক ধর্ম সম্পর্কে আলোচনা শোনার পর তাদের দেশকে যে জন্যে দোষী সাব্যস্ত করা হয় সেই পৌত্তলিকতা যে এই দেশেই অধিক পরিমাণে বর্তমান এ সন্দেহ অনেকের মধ্যে দেখা দেবে। তার ধর্ম সাম্প্রদায়িকতার গণ্ডি অতিক্রম করতে পারে। আমাদের সম্প্রদায় চেতনা ধর্মের প্রকৃষ্ট সীমাকে অতিক্রম করে। আনন্দ বলেছেন, সংস্কৃতে পারসিকিউশন এর কোনো প্রতিশব্দ নেই, কিন্তু আমাদের ভাষা, আমাদের ধর্মশাস্ত্র, আমাদের ইতিহাস, আমাদের জীবন এই ধরনের শব্দমূলক চিন্তায় আকীর্ণ। আমাদের সমাজ যুদ্ধ বিরোধী মাত্র, বিরোধের পরিসমাপ্তি কখনো নয়। একটি স্বরবর্ণকে কেন্দ্র করে বিবাদ ও তাই নিয়ে পণ্ডিতদের সিদ্ধান্ত সমগ্র ইউরোপকে ধর্মান্ধতায় অগ্নিগর্ভ করে তুলেছিল। সেই শব্দ হোমো আইউসিয়ান অথবা হোমৌসিয়ান বিভিন্ন জাতির রক্তে লিখিত হয়েছিল। গোঁড়ামি হয়নি কি? গোঁড়ামির ফলে প্রতি পদক্ষেপে মৃত্যু আত্মগোপন করে আছে। প্রতিটি উর্বর শস্যক্ষেত্রে, শান্তিময় গৃহে ধর্মান্ধতা পিতাকে ছিনিয়ে এনেছে পুত্রের কাছ থেকে, সন্তানকে পিতার কাছ থেকে, আর আজ তারই অসুস্থ হাত গোপনে উদ্যত হয়েছে সহনাগরিক ও প্রতিবেশীদের বিরুদ্ধে। ঈশ্বরকে ধন্যবাদ, অবশেষে আজ তা সংকুচিত হবে এবং গভীর নৈরাশ্যে নিমজ্জিত হবে। বহু বছর ধরে চার্চ ভারতে, চীনে এবং অন্যান্য পৌত্তলিকদের কাছে মিশনারি পাঠাচ্ছে। প্রচুর অর্থ, তার চেয়েও বড় আমাদের দেশবাসীর শুভেচ্ছা ন্যস্ত হয়েছে এই ধর্মান্তরকরণের কাজে। একই সঙ্গে আমাদের দরিদ্ররা দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে
আর যে দান আজ এত বেশি প্রয়োজন তা হয়ে দাঁড়িয়েছে লোক দেখানো আর অর্থহীন। প্রতিদিন শত শত মানুষ নিউ ইয়র্কের ভাড়া বাড়িতে কায় ক্লেশে নিরানন্দ বিষণ্ণ জীবন কাটাচ্ছে। আমাদের নিজেদের শহরে মানুষেরা শোচনীয় অবস্থায় পশ্চাতের উঠোনের ঝুপড়িতে দিন কাটাচ্ছে। দয়ার্দ্র মানুষের সাহায্য অনেক নিরাশাচ্ছন্ন হৃদয়কে উৎসাহিত করতে পারত, বহু পরিশ্রান্ত শ্রমিকের পাশে দাঁড়াতে পারত, শিশুদের সংক্রমণ থেকে এবং দারিদ্র্যময় নৈতিকতার আক্রমণ থেকে রক্ষা করতে পারত। কিন্তু মিশনারিদের যেতে হয়েছে হিদেনদের কাছে। এই রকম উৎকৃষ্ট ও সহানুভূতি সম্পন্ন দেশ, এখানে প্রবঞ্চনা বলছি না, এক ধরনের মোহ বলিষ্ঠ ও সদ্বুদ্ধি সম্পন্ন নাগরিকদের কেন পেয়ে বসেছে বুঝতে পারি না। কানন্দ আমাদের হিদেনদের সম্পর্কে খুব স্পষ্ট করে যথাযথ ও অকপটভাবে জানিয়েছেন। ফলে তা এ যাবৎকাল যা চার্চ ও ধর্মের মর্যাদাকে আবিষ্ট করে রেখেছিল, সেই বিভ্রান্তি এবং অহংকৃত দাবিকে লজ্জিত করেছে। চিন্তা নয়, জীবনই ধর্ম। আমাদের অনেক চিন্তা আছে, চমৎকার সুচারু ধারণা আছে, কিন্তু সে সবই বায়বীয়। আমাদের ধর্ম অনেক মহৎ কল্পনা নিয়ে তৈরি, কিন্তু তা কেবল শিক্ষাদানের বিধিতেই সীমাবদ্ধ। মহৎ ও স্বাভাবিক চিন্তায় যা বিশ্বাসযোগ্য ও যথাযথ, সাধারণ মানুষের রক্তমাংস অভ্যস্ত হয়ে ওঠেনি। আমরা ভ্রাতৃত্ববোধের কথা বলি, কিন্তু প্রাচ্য দেশের অধিবাসী হলে তাকে স্বচ্ছন্দে অপমান করতে পারি। আমাদের শাস্ত্র খ্রিস্ট বিরোধীদের নরকের ব্যবস্থা করেছে, এবং আমাদের পুরোহিতরা নিচুতলার মানুষদের শিষ্য করার কাজে এতই ব্যস্ত যে দেখতে ভুলে যান তারা নিজেরাই অনেক মানুষের কাছে জগতের সৌন্দর্য, আনন্দ ও দৈবী আকর্ষণকে দূষিত করে তুলছেন। আমরা পাশ্চাত্যবাসী, আমাদের ঈশ্বর থাকেন আকাশে, কিন্তু কানন্দের ঈশ্বর মর্তবাসী। আমাদের ঈশ্বর শুরু থেকেই স্বর্গীয়ভাবে অলস। ব্যতিক্রম শুধু রবিবারে, যেদিন কিছু দুর্ভাগা প্রার্থনা জানিয়ে তাকে কিছু কাজ দেয়, আর আশীর্বাদ বর্ষণের জন্যে নানা বিষয়ে ছোটোখাটো কর্ম সম্পাদনের জন্যে প্রেরণ করে। এই হিন্দুর কাছে আসুন, আমরা শিক্ষা করি যে ঈশ্বর নিত্য বিরাজমান। কাননের প্রতিটি পুষ্পে, প্রতিটি শ্বাস প্রশ্বাসের বাতাসে, প্রতিটি রক্ত সম্পদে তিনি বিরাজিত। গত শনিবার সন্ধ্যায় কানন্দ বলেন, আমি তোমাদের খ্রিস্টকে গ্রহণ করি। সকল দেশের সকল কালের যা কিছু উত্তম ও মহৎ, তাকে সেইভাবে অন্তরের মধ্যে গ্রহণ করি। কিন্তু তোমরা আমার কৃষ্ণকে সেইভাবে গ্রহণ করতে পারো কি? না, তোমরা তা পারো না। তোমাদের সে সাহস নেই। তা সত্ত্বেও তোমরা হলে সংস্কৃতিবান, আর আমি পৌত্তলিক। এইখানেই রয়েছে পার্থক্য, রয়েছে খ্রিস্ট ধর্মের গলদ। এটা একটা সম্প্রদায়, একটা সংকীর্ণ সীমাবদ্ধ সম্প্রদায়, ভ্রাতৃত্ববোধের বিশ্ব ভাবনা এবং বিশ্ব সত্যকে সাঙ্গীকরণে অসমর্থ। আহা, আমরা ভ্রাতৃবন্ধনের, সাম্যের এবং এই রকম সব বিষয়ে অনেক কথা বলে থাকি। সত্য কথা, তোমাদের খ্রিস্টীয় মঞ্চ থেকে, পুরোহিতের মুখ থেকে অনেক কথা শুনে থাকো। সে এক জিনিস, কিন্তু কার্যক্ষেত্রে তার বাস্তব প্রয়োগ দেখতে পাও, সে অন্য জিনিস। হিন্দুরা অতিথিপরায়ণ। দরিদ্রতম সংসারেও ছোট্ট শিশু দরজা থেকে চিৎকার করে জানিয়ে দেয় অতিথি এসেছে। সেবাপরায়ণতার দ্বার খুলে দেয় অতিথি নামক আকর্ষণটি, এবং সেই অতিথি পবিত্র বস্তু। তার সঙ্গে তুলনা করো আমাদের বৈঠকখানা ভণ্ডামির। চার্চ একটা পবিত্র জায়গা, হ্যাঁ অবশ্যই,
রবিবার ঘণ্টা দুয়েকের জন্যে তাই, কিন্তু রবিবার সন্ধ্যায় নয়, কারণ তখন জোড়ায় জোড়ায় তরুণ তরুণীদের আসার সময়। যেন একটা পার্টি, যেমন সস্তা তেমনি সরল, কিন্তু 5,000 বছরের একটা জাতি যাদের পারিবারিক মূল্যবোধ ও প্রতিবেশী সুলভ ন্যায়পরায়ণতা আছে, তাদের কাছে সকল দিনই পবিত্র, প্রতিটি স্থানই আন্তরিকতা ও তাৎপর্যে পূর্ণ। উপরের দুটি উপদেশবাণীতেই খ্রিস্টীয় গোঁড়ামির বিরুদ্ধে সমকালীন অসন্তুষ্টি প্রকাশিত হয়েছে। বুদ্ধি ও আবেগ সমৃদ্ধ ও তৎকালীন বিশ্বের সামাজিক অবস্থার সঙ্গে সুসমঞ্জস একটি শক্তিশালী ধর্মের প্রয়োজনীয়তাও প্রকট হয়েছে এর মধ্যে। স্বামীজির শিক্ষা ছিল এই প্রয়োজনীয়তার পূর্ণ প্রেরণাদায়ক, কিন্তু ইভিনিং নিউজ পরবর্তী একটি প্রবন্ধে নিজেকে সত্যের সালিস এবং নিরপেক্ষ বন্ধু অথবা সকল ধর্মমত ও সম্প্রদায়ের সমালোচক অভিহিত করে যা প্রকাশ করল, সেটা প্রাচ্যের কাছে পাশ্চাত্য কিছু শিক্ষা গ্রহণ করতে পারে এই ধারণার কিছু বিরোধী। র্যাব্বি গ্রসমানের বিবেকানন্দ আমাদের কি শিখিয়েছেন বক্তৃতাটি সম্পাদক তেমন পছন্দ করতে পারেননি, সেটা বোঝা যায় নিউজের 20 ফেব্রুয়ারির নিম্নলিখিত সম্পাদকীয় উদ্ধৃতি থেকে। স্বামী কানন্দের আশ্চর্য ভাগ্য। স্বামী বিবেকানন্দ তাঁর আমেরিকান বন্ধুদের হাত থেকে বাঁচাবার জন্যে অবশ্যই তাঁর দেবতাদের কাছে প্রার্থনা জানাতে পারেন। এই প্রাচ্য ভদ্রলোক গত সপ্তাহে ডেট্রয়েটে এসেছেন। সকলের হৃদয় জয় করার উপযোগীভাবে নিজেকে পরিচালিত করছেন। চেহারার দিক থেকে চোখ দুটি তার গভীর আধ্যাত্মিকতার পরিচয়বাহী। সামাজিক আলাপ সক্ষম, কিন্তু যে মুহূর্তে তিনি ডেট্রয়েটে সাময়িক আতিথ্য গ্রহণ করেছেন, তখন থেকে তাঁরা তাকে নিয়ে মাতামাতি করতে আরম্ভ করেছেন। যদিও তিনি পৃথিবীর ঊর্ধ্বে স্বর্গ সম্পর্কে, ভূমি নিম্নের জগৎ অথবা পৃথিবীর জলস্তরের অধোবর্তী জগৎ সম্পর্কে শহরের অধিবাসীদের জ্ঞান বৃদ্ধিসূচক একটি কথাও উচ্চারণ করেননি, তবু তাকেই ব্যক্তিগত আলোচনায় বা পত্রিকায় সম্পাদকীয়তে প্রাচ্যে যে জ্ঞান আজও উন্মোচিত হয়নি, তার অধিকারী রূপে সামনে ঠেলে দেওয়া হচ্ছে। গত রবিবার গির্জা মঞ্চ থেকেই এই এক পাগলামি হয়েছে। টেম্পল বেথ এল এ সাধারণত যে সময়টা উপদেশবাণী দানে নিয়োজিত হয়, সেই সময় ডক্টর গ্রসম্যান বিবেকানন্দ ডেট্রয়েটে যা বলেছেন তার স্তুতিবাদে যা বললেন, তাতে মনে হয় যেন ভদ্রলোক খ্রিস্টীয় ছাত্রদের জানা নেই এমন একটা কিছু কথা তাদের শুনিয়েছেন। সত্য বটে, গ্রসম্যান দু একটা কথা উল্লেখ করেছেন যা প্রাচ্য ও পাশ্চাত্যের চিন্তাধারার পার্থক্য সূচক, অথবা তিনি তাই বলে মনে করেন। যথা কানন্দ দাবি করেছেন পারসিকিউশন কথাটির কোনো সংস্কৃত প্রতিশব্দ নেই, কিন্তু আমাদের ভালো মানুষ র্যাব্বি কি জানেন না যে ইংরেজি ভাষাতেও এরকম কোনো শব্দ নেই? সম্ভবত হিন্দু সন্ন্যাসী যখন এই হাস্যকর তুলনাটি করছিলেন, তখন তিনি পারসিকিউশন শব্দটির অর্থ জানতেন না। আমাদের এই শব্দটি ধার করতে হয়েছে ল্যাটিন থেকে, এবং শব্দটির অর্থ অনুসরণের চেয়ে ভয়াবহ কিছু নয়। সংস্কৃতের মতো ইংরেজি ভাষাতেও শব্দটির অভাব ছিল, যাতে আঘাত করার উদ্দেশ্যে ক্রমাগত অনুসরণ ধারণাটা প্রকাশ করা যায়। কানন্দের বন্ধু কি মনে করেন সংস্কৃতেও এইভাবে অভিপ্রায়টা প্রকাশ করার কোনো উপায় নেই? যদি কানন্দ বলেন কোনো হিন্দু কখনো অন্য হিন্দুর ক্ষতি সাধনের জন্যে তাকে অনুসরণ করেনি, তাহলে তিনি কি তা বিশ্বাস করবেন? কানন্দ তাঁর সরল চোখ দুটি দিয়ে
একজন বুদ্ধিমান পাশ্চাত্যবাসীর মুখের দিকে তাকিয়ে বলতে পারবেন কি কোনো হিন্দু অকস্মাৎ অন্য কোনো হিন্দুর ক্ষতি সাধনে পারসিকিউট প্রবৃত্ত হলে তার ভাষায় এমন কোনো শব্দ নেই যা দিয়ে সেই কাজটি বোঝাতে পারেন? সম্পাদকীয় বাকি অংশটা পূর্বে উদ্ধৃত নিউজ কিভাবে স্বামীজির মুখ থেকে অলৌকিকতা বা জাদু সম্পর্কে উক্তি টেনে বার করেছিল তারই বর্ণনা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।